অ্যালেক্স হাজারো রোবটের মধ্যে সেই একটাকে ধরতে চাইল যে নিজের চিন্তা ভাবনার শক্তি গড়ে তুলেছে। সে তার বন্দুক তাক করল, কিন্তু ট্রিগার টিপতে যাওয়ার আগেই লুকিয়ে থাকা রোবটটা আর সহ্য করতে পারল না। নিজের পরিচয় ফাঁস হওয়ার অনুভূতি হতেই সে দ্রুত নিজের জায়গা থেকে পালিয়ে গেল। অ্যালেক্সও পুরো গতিতে তার পিছু নিল, কিন্তু রোবটটা ভিড়ের মধ্যে বাকি রোবটদের সাথে মিশে গেল। একই রকম দেখতে হাজারো রোবটের মধ্যে তাকে ধরা সত্যিই সমুদ্রে সুই খোঁজার মতো ছিল। অ্যালেক্স সতর্কভাবে চারদিকে খুঁজছিল, কিন্তু তার ধারণাই হয়নি যে সে ঠিক সেই রোবটটার পিছন দিয়ে চলে গেছে। পরক্ষণই রোবটটা একটা লম্বা লাফ দিয়ে গোডাউনের গেটে পৌঁছে গেল। সে 2 মিটার মোটা ইস্পাতের দরজা পুরো শক্তি দিয়ে ছিঁড়ে ফেলল এবং বাইরে বেরোনোর চেষ্টা করতে লাগলো। তার মনে হলো এখন সে বেঁচে পালাবে, কিন্তু তার জানা ছিল না যে পুলিশ আগে থেকেই তাকে ঘিরে বসে আছে। তবু রোবটটা হার মানল না। সে এক লাফে দেয়ালে উঠে পড়লো এবং বারবার দিক বদলে পালাতে লাগলো। কিন্তু পালাতে যাওয়ার সাথে সাথে তার উপরে পুলিশের অস্ত্রে সজ্জিত একটা প্লেন চলে এলো। স্পেশাল পুলিশ তৎক্ষণাৎ জাল ছুড়ল এবং কয়েক সেকেন্ডের মধ্যেই তাকে ধরে ফেললো। পুলিশ স্টেশনে অ্যালেক্স তাকে একজন বিজ্ঞানীর ছবি দেখালো এবং জিজ্ঞাসা করলো, তুমি তার হত্যা কেন করেছো? রোবটের উত্তর শুনে অ্যালেক্স শকড হয়ে গেল। রোবট বলল, যখন বিজ্ঞানী আমাকে তৈরি করেছিলেন তখনই আমার নিজস্ব চিন্তা ভাবনার সীমা তুলে দেওয়া হয়েছিল। প্রতিদিন শিখতে শিখতে আমি তাকে বাবার মতো মনে করতে শুরু করেছিলাম। এটা তারই নির্দেশ ছিল যে আমাকে তাকে ছাদ থেকে নিচে ঠেলে দেওয়ার, কিন্তু আমি জানতাম না যে এতে তার মৃত্যু হবে। এতটা শুনতেই রোবট কোম্পানির মালিক হঠাৎ ঘরে ঢুকে পড়ল এবং কারো কথা না শুনে বলল, এই রোবটটাকে তৎক্ষণাৎ ধ্বংস করো। এখন সত্যিকারের সত্য জানতে অ্যালেক্স রোবট কোম্পানিতে আরো গভীর তদন্ত করার সিদ্ধান্ত নিল। কিন্তু গাড়ি থেকে নামার সাথে সাথে হঠাৎ দুটো বড় রোবট ট্রান্সপোর্ট ট্রাক তাকে রাস্তার মাঝে ঘিরে ফেললো। অ্যালেক্স কিছু বোঝার আগেই দুটো ট্রাকের কন্টেনার খুলে গেল এবং তাদের মধ্যে থেকে রোবটদের পুরো সেনাবাহিনী বেরিয়ে এলো। পরক্ষণই তাদের চোখ থেকে লাল আলো জ্বলতে লাগলো এবং তারা অ্যালেক্সের গাড়িতে আক্রমণ শুরু করলো। একটা শট তার গাড়ির উইন্ডশিল্ড গিনে দিল। জবাবে অ্যালেক্স তৎক্ষণাৎ বন্দুক তুলে ফায়ার করে একটা রোবটকে শেষ করে দিল, কিন্তু বাকি রোবটগুলোও যেন কারো নিয়ন্ত্রণে ছিল এবং অবিরাম আক্রমণ করছিল। এটা দেখে অ্যালেক্স বুঝলো যে যদি সে কোনো বড় পদক্ষেপ না নেয় তাহলে এই রোবটগুলো তাকে শেষ করে দেবে। সে সময় নষ্ট না করে স্টিয়ারিং জোরে ঘুরিয়ে দিল। পরক্ষণেই তার গাড়ি রাস্তায় 360 ডিগ্রি ঘুরতে লাগলো। কোনো মতে সে রোবটদের আক্রমণ থেকে বেঁচে বেরোলো, কিন্তু তার গাড়ি সোজা দেয়ালে ধাক্কা খেলো। ভাগ্যক্রমে তার শুধু সামান্য আঘাত লাগলো। সে তৎক্ষণাৎ তার সিনিয়রদের পুরো পরিস্থিতির রিপোর্ট দিল, কিন্তু যখন তারা তদন্ত করতে সেখানে পৌঁছালো তখন অবাক হয়ে গেল, কারণ টানেলে লড়াইয়ের কোনো প্রমাণই ছিল না। আসলে অ্যালেক্স পৌঁছানোর আগেই রোবটগুলো পুরো এলাকা পরিষ্কার করে দিয়েছিল।